ঝাড়গ্রাম বেড়াতে এসে সব দর্শনীয় স্থানগুলো দেখার পর যদি কোনো একটা বিকেল হাতে সুযোগ পান তাহলে ঘুরে আসতে পারেন পঞ্চবটী মাহাতো সরোবর। সন্ধ্যাবেলা বোটিং করার সুযোগ আপনারা এখানে পাবেন। ঝাড়গ্রাম থেকে জাম্বনির দিকে যে রাস্তাটি গেছে সেই রাস্তা ধরে এলে আপনারা বাঁ হাতে এই পঞ্চবটী মাহাতো সরোবর যাবার রাস্তাটি পাবেন। বিকেলের দিকে এখানে যে বড় ঝিল আছে সেই ঝিলে আপনারা বোটিং করার আনন্দ নিতে পারবেন। খুব নিরিবিলি একটি জায়গা, চলুন একটু দেখে নিই। এই রাস্তার দুদিকেই আপনারা দেখতে পাবেন বেশ কিছু কাজু বাগানের গাছ। এই এপ্রিলের সিজনে এখানে কাজু বাদামগুলো মূলত হয়ে থাকে। ভারী সুন্দর দেখতে লাগে গাছে এই কাজু বাদামগুলো। এইগুলোই দেখতে পাচ্ছেন, এগুলো সব কাজু বাদামের গাছ। এখনো এর বাদামগুলো পরিপূর্ণতা পায়নি, সবই ছোট ছোট বাদাম। এইগুলি হচ্ছে কাজু বাদাম, এগুলো আরও বেশ বড় হয়। এখানে পিকনিকও করে, যেটুকু শোনা গেল আর কি। শীতকালে মূলত এখানে পিকনিক হয়। শীতকালে এখানে প্রচুর ভিড় হয়। আমরা এসে পৌঁছলাম পঞ্চবটী মাহাতো সরোবরের গেটে। ভিতরে দেখতেই পাচ্ছেন 4 চাকা নিয়ে ঢোকা যাবে না। এখানে কিছু বিধিনিষেধ দেওয়া রয়েছে। সিসিটিভি সার্ভেইলেন্সে আছেন, পেট নিয়ে ঢোকা যাবে না। এই হচ্ছে মেন গেট। এখানে 2 চাকা নিয়ে ঢোকা যায়, জনপ্রতি 10 টাকা করে এখানে ঢুকতে গেলে টিকিট লাগে। তো আমরা প্রবেশ করলাম পঞ্চবটী মাহাতো সরোবর। এই পাশেই দেখতে পাচ্ছেন এই বড় ঝিলটি, চারিদিকে ফাঁকা জায়গা বিস্তীর্ণ, তার মাঝখান দিয়ে মোরামের রাস্তা। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হলে এখানে একবার ঘুরে যেতেই হবে। সূর্যের আলো ঝিলের জলে পড়ে তার থেকে সুন্দর সোনালি আভা বেরিয়ে আসছে। এই ঝিলেই আপনারা চাইলে বোটিংয়ের সুবিধা নিতে পারেন। সুন্দরভাবে গাছগুলোকে রং দিয়ে সাজানো হয়েছে। বসার জায়গাগুলো ভারী সুন্দরভাবে বিভিন্ন রঙে রাঙানো, দেখে খুবই। এর ভিতরে আপনারা পাবেন খাওয়ার জায়গা, বিভিন্ন রকমের স্ন্যাক্স আপনারা এখানে খেতে পারবেন। সন্ধ্যের সময় স্ন্যাক্স জাতীয় খাবার নিয়ে ঝিলের মাঝখানে দেখতে পাচ্ছেন এটা বসার জায়গা রয়েছে। ভারী সুন্দর একটা অনুভূতি হবে সন্ধ্যের সময় এখানে বসে
কিছু খাওয়ার। আমরা এগিয়ে যাচ্ছি। এই যে এখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, এগুলো সবই প্যাডেল বোট। এই হচ্ছে পঞ্চবটী মাহাতো সরোবর। এখানে নির্দেশিকা দেয়া আছে বোটিং করতে গেলে কি কি করতে হবে। আমরা বোটিংটা একটু পরেই করব, একটু চারিদিকটা আগে ঘুরে একটু দেখে নেব, সেই সাথে আপনাদেরকে একটু দেখাবো। এই বোটগুলোই, বোটের কত খরচ জনপ্রতি সেগুলো আমরা একটু চারিদিক দেখে এসে তারপর খোঁজ খবর করবো আর কি। শান্ত পরিবেশে একটি সময় কাটানোর জন্যে জায়গাটি খুবই সুন্দর। দুধারে বসার জায়গাগুলো রং দিয়ে এবং প্রাকৃতিক জিনিস অর্থাৎ বাঁশের চেড়া দিয়ে এগুলোকে তৈরি করা হয়েছে। রাস্তার পাশে পাশে বিভিন্ন রকমের বোতল কালারিং করে বা কাঠের বাঁশের মতো জিনিসগুলো দিয়ে রং করে বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে। এবং হাওয়াতে একটার সঙ্গে একটা লেগে ধাক্কা লেগে বেশ সুন্দর শব্দ তৈরি করছে, যা অত্যন্ত শ্রুতিমধুর। ছোটো ছোটো বাঁশগুলোকে কালারিং করেছে এবং এর থেকে হাওয়া দিচ্ছে, তার সাথে ধাক্কা লেগে ভারী সুন্দর একটা শব্দ তৈরি হচ্ছে। সূর্য অস্ত যাচ্ছে, তার সোনালি আভা জলে পড়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে। বিভিন্ন রকম জিনিসগুলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে ওরা। এখানে একটি কাঠের পুল আছে, সুন্দরভাবে ডিজাইন করেছে দ্বিতীয় হুগলি সেতুর আদল। নিলিবিলি জায়গা। শীতকালে এখানে ভালোই ভিড় হয়। শীতকালে ভিড় হয়। এটিকেও বেশ, সেতুটিকেও বেশ রং চং করে সাজিয়ে রেখেছে। শীতের একটা বিকেল বা শীত ছাড়া অন্যান্য সময়েও আসা যায়। যারা বোটিং করতে ভালোবাসেন তাদের জন্য একটি আদর্শ জায়গা। যদি ঝাড়গ্রাম বেড়াতে এসে সময় পান তো একবার ঘুরে গেলে মন্দ লাগবে না।
পরিবেশটি আমার ভারী সুন্দর লেগেছিল। খুব সাধারণ জিনিসপত্র দিয়েই বেশ সুন্দরভাবে সাজিয়েছে। এমন কোনো বহুমূল্যবান জিনিস নেই যেটা দিয়ে সাজিয়েছে, কিন্তু ভারী সুন্দর উপস্থাপন করেছে এরা। আবার সেলফি স্ট্যান্ডও রয়েছে। এই যে বোটিং করছে, অপূর্ব দৃশ্য। এটি টয়লেট। এখানে টয়লেটেরও সুন্দর ব্যবস্থা রয়েছে। টয়লেটটিকেও কি সুন্দরভাবে ডেকোরেট করা, দেখুন। আমরা সব দিকটা একবার ঘুরে দেখে নিলাম। এবারে আমরা যাব, বোটিং করব। তো এই হচ্ছে আমাদের, এখান থেকেই বোটিংটা করতে হবে। তার আগে টিকিট কাটতে হবে। এখানে টিকিট কাটছে, তো জনপ্রতি 40 টাকা করে টিকিট। আমার সাথে আরেকজন ছিল, আমার অফিসেরই একজন স্টাফ, সন্তু আচার্য। আমরা দুজন দুটো টিকিট সংগ্রহ করলাম। ঝিলটির গভীরতা ভালোই আছে, তাই নিয়ম মেনে আমাদের লাইফ জ্যাকেটও করতে হবে। সব বোটিং করে ফিরে আসছে, আধা ঘন্টা টাইম দেবে। আমরা আমাদের লাইফ জ্যাকেট সংগ্রহ করলাম। প্রচন্ড হাওয়া দিচ্ছে, খুবই সুন্দর অনুভূতি। প্রত্যেককেই কিন্তু লাইফ জ্যাকেটটাই পরতে হবে। আগেই বলেছি, বোটগুলি সবই প্যাডেল বোট। বহুদিন বাদে আবার প্যাডেল বোট চলছে। বোটে বসে পড়লাম। চারিদিকে পরিবেশটি ভারী সুন্দর। এরকম একটা জায়গায় সন্ধ্যা
মুখোমুখি সময় বোটিং করতে বেশ ভালোই লাগছে। ওইটি স্টিয়ারিং, যখন যেদিকে যাব তার উল্টো দিকে স্টিয়ারিং থেকে ঘোরাতে হবে। আপনারা অনেকেই এই বোট চড়েছেন। প্রচুর হাওয়া। চিন্তিতে গভীরতা ভালোই আছে। প্যাডেল বোটে পায়ের অনেকটা কাজ থাকে। আপনি যেমন প্যাডেল করবেন সেই মতো আপনার বোটটি মুভ করবে। তবে জোরে চালাতে ভালো লাগে না, একটু ধীরে ধীরে যেতেই ভালো লাগে। বেশি জোরে বোট চালাতে গেলে পা ব্যথা হয়ে যাবে। পুরো ঝিলটি প্রদক্ষিণ করবো এরকমই উদ্দেশ্য আছে। হাত দিয়ে দিয়ে যাচ্ছি। বেশ ভালোই লাগলো এখানে এসে। অনেকদিন বাদে একবার বোটিং করার সুযোগ পেলাম। আধ ঘন্টার সময়সীমা শেষ, একটু বেশিই হয়ে গেছে। এবারে আমাদের ফিরতে হবে। ভারী সুন্দর একটি বিকেল আমরা এই পঞ্চবটি মাহাতো সরোবরে কাটালাম। চারিদিকে ঘন সবুজের সমারোহ। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন।